ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা। যে ইসলাম আসার পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল, ইসলাম এসে নারীদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, কোন স্থান থেকে কোথায় নারীদেরকে উঠিয়ে এনেছে, এবং ইসলাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তারা কতটা নির্যাতিত অবস্থায় আছে, সামাজিকভাবে কতটা তারা লাঞ্ছিত অবস্থায় আছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। নারী জাতি সর্বপ্রথম ইসলামের মধ্যে আমরা যেটা মনে করি, নারী জাতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পুরুষের জীবন সঙ্গী হিসাবে মানব জীবন পরিচালনার জন্য পারস্পরিক সহযোগিতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন নারীদের জন্য স্বস্তির কারণ, অনুরূপভাবে তারাও তোমাদের জন্য স্বস্তির কারণ। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের স্বস্তির কারণ, একে অপরের জন্য পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন, যার অর্থ হলো শান্তি এবং নিরাপত্তা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাকের সাথে তুলনা করেছেন, অর্থাৎ নিরাপত্তার সাথে তুলনা করেছেন, প্রশান্তির সাথে তুলনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদের অধিকার দান করে, ইসলাম নারীদেরকে মর্যাদা দান করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো নারীদের অধিকার ক্ষুণ্ণ করে না, ইসলাম কখনো নারীদেরকে লাঞ্ছিত করে না, ইসলাম কখনো নারীদেরকে আবদ্ধ করে রাখে না, ইসলাম কখনো নারীদেরকে পিছিয়ে রাখে না, বরং ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দেয়, ইসলাম নারীদেরকে সম্মান দান করে। সম্মানিত হাজিরিন, ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থাটা কেমন ছিল? ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থা ছিল সব থেকে অবহেলিত ছিল, তারা লাঞ্ছিত ছিল, তারা বঞ্চিত ছিল, তারা নির্যাতিত ছিল, এবং অধিকার হারা একটি জাতিতে তারা রূপান্তরিত হয়েছিল। সেই সময় নারীদেরকে ভোগ বিলাসের উপকরণ মনে করা হতো এবং তাদেরকে বিভিন্ন বাজারে পণ্য হিসাবে তাদেরকে গণ্য করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে মানুষ হিসাবে কেউ গণ্য করতো না, বাজারের পণ্য হিসাবে তাদেরকে গণ্য করত। তাদের অবস্থাটা এতটা পরিণতি হয়েছিল, এতটা খারাপ অবস্থায় গিয়েছিল, তাদের কোনো সামাজিক অধিকার বলতে কিছুই ছিল না। তাদের সাথে প্রচুর পশুর মতো আচরণ করা হতো। একটা গবাদি পশুর সাথে মানুষ যেমন আচরণ করে, একটা কুকুরের সাথে মানুষ যেমন আচরণ করে, ইসলাম আসার পূর্বে নারীদের সাথে এই কুকুরের ন্যায় আচরণ করা হতো। একটা পশুর মতো মানুষ তাদের সাথে আচরণ করত। সেই যুগে নারীদেরকে মনে করা হতো তারা দাসী, তাদেরকে মানুষ বলে কেউ গণ্য করত না, তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। তখন একজন পুরুষ যত খুশি সে স্ত্রী ক্রয় করত, আবার চাইলে অপরের কাছে সেটা বিক্রি করে দিত, অথবা ওই পুরুষ ঋণগ্রস্ত আছে, ঋণ আদায়ের জন্য সে নারীকে দিয়ে দিত, বলতো যে তুমি আমার কাছে যে টাকাটা পাবা, আমার এই একটা স্ত্রীকে তোমাকে দিয়ে দিলাম, এটার বিনিময়ে তোমার টাকা পরিশোধ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথবা কেউ কারোর উপরে খুশি হয়ে উপটকন স্বরূপ, হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ স্ত্রীকে অন্যকে দিয়ে দিত। আর তখন নারীদের অবস্থাটা ইসলাম আসার পূর্বে এতটা ভয়ঙ্কর ছিল, মানুষ কন্যা সন্তান জন্ম দিবে, কন্যা সন্তান কারো গর্ভে আসবে, এটা পুরুষের জন্য লজ্জাজনক ছিল। সে সমাজের ভিতরে মাথা উঁচু করে কথা বলতে পারতো না, মানুষ তাকে ধিক্কার জানাতো, মানুষ তাকে বলতো যে কন্যা সন্তানের বাবা। সে লজ্জার কারণে জীবন্ত নিষ্পাপ কন্যা সন্তানকে সে মাটিতে চেপে এরপরে সে দাফন দিয়ে দিত, মাটিতে চেপে তাকে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আদর্শ দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে কন্যা সন্তান হলে তোমরা মুখ দেখাতে পারো না, সমাজে তোমরা লজ্জা পাও,
কন্যা সন্তানের বাবা, তুমি এটা গর্বিত একজন বাবা, তুমি যদি একজন, দুইজন, তিনজন কন্যা সন্তানের বাবা হও, ওই ব্যক্তি আমার সাথে কেমন থাকবে জানো? একটা দুই আঙ্গুলের মাঝে যে পরিমাণ জান্নাত, দুই পরিমাণ ব্যবধান আছে, দুইটা আঙ্গুলের মাঝে যে পরিমাণ ব্যবধান, ওই ব্যক্তি তিনজন কন্যা সন্তানের বাবা যে হবে, সে আমার সাথে জান্নাতে এই পরিমাণ ব্যবধান নিয়ে জান্নাতে বসবাস করবে। তাহলে ইসলাম নারীদেরকে কতটা সম্মান দিয়েছে। সেই যুগে একজন মহিলার উপস্থিতি যদি তার বাবা বা তার স্বামী মৃত্যুবরণ করত ইসলাম আসার পূর্বে, তাহলে ওই মহিলা তার বাবার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হতো। আর এই এতিম মহিলাকে কেউ মোহর দিয়ে কেউ বিবাহ করতে সাহস করতো না, সে মনেও চাইতো না যে মহিলাকে কেউ বিবাহ করবে, কারণ সে তো এতিম। আবার তার অভিভাবকত্ব কেউ গ্রহণ করবে এটাও কেউ চাইতো না। আবার ওই মহিলা যার অধীনে থাকবে ওই ব্যক্তিও তার দায়ভার নিতে অসম্মতি জ্ঞাপন করত। আর যদি সুন্দরী হতো তাহলে তাকে দাস দাসী বানিয়ে এরপরে তার দ্বারা বিভিন্ন অপকর্ম করিয়ে আয় উপার্জনের পথ তাকে বানিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা থেকে নারীদের সম্মান উঠিয়ে দিলেন, নারীদের সম্মাননা দান করলেন। সূরাতুন নূরের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা দুনিয়ার ধন সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী নারীদেরকে ব্যভিচারে তোমরা লিপ্ত করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের কিছু সম্পদ অর্জনের জন্য সতী নারীদেরকে, সৎ নারীদেরকে, নেককার নারীদেরকে তোমরা অন্যায় কাজের দিকে তোমরা বাধ্য করো না। এটাকে তোমাদের জীবনের আয় উপার্জন বানানোর জন্য এটাকে তোমরা মাধ্যম বানিয়ে নিও না। ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে, অন্য ধর্মগুলিতেই বা নারীদের সম্মাননা কতটুকু আছে? আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম কি পরিমাণ নারীদেরকে সম্মান দান করেছে, আর অন্যান্য ধর্ম নারীদেরকে কতটুকু সম্মান দান করেছে। যেমন হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই, হিন্দু ধর্মে নারীদের অবস্থাটা কেমন? এক সময় হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো, নারীদেরকে জবাই করা হতো। যদি বলে নাউজুবিল্লাহ। এবং এই ধর্মে সতীদাহ প্রথা নামে একটি প্রচলিত ছিল, এটি তাদের একটা উৎসব ছিল, নারীদেরকে বলি দেওয়া হতো। এখানে এই ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয় এবং নারীদের অনেক নিচু স্তরের প্রাণী বলে তাদের মনে করা হয়। নারীদের প্রতি ঘৃণা ভাবে সবসময় তাদেরকে কথা বলা হয় যে নারীদেরকে ভালোবাসা পুরুষের কখনোই উচিত নয়। এটা হলো হিন্দু ধর্মের নারীদের প্রতি তাদের মন্তব্য, নারীদের প্রতি হিন্দু ধর্মে তাদের এই সম্মান তাদের। এবার যদি আমরা বৌদ্ধ ধর্মের নারীদের দিকে যদি আমরা তাকাই, যে তাদের ধর্মে নারীদেরকে কেমন অবস্থায় দেখে। বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হয়, অর্থাৎ মানুষের জন্য প্রলোভনের যতগুলো ফাঁদ আছে, এই যতগুলো ফাঁদ বিস্তার করে রেখেছে, তারা বলে এর জন্য সম্পূর্ণরূপে নারীরা দায়ী। এটা হলো বৌদ্ধ ধর্মে নারীদের সম্মান এটা। এবং তারা বলে যতগুলো ফাঁদ আছে এর জন্য নারীরা বড় বিপজ্জনক, যা সমস্ত বিশ্বকে অন্ধকার করে দেয়। এবার আসেন যদি আমরা ইহুদি ধর্মের দিকে যদি আমরা তাকাই, যে ইহুদি ধর্মে নারীদের অবস্থাটা কেমন। ইহুদি ধর্মে নারীদের যাবতীয় যত পাপ হয়, সমস্ত পাপ এবং মন্দের মূল কারণ হিসাবে গণ্য করা হয় নারীদেরকে। ইহুদি ধর্মে যত পাপ হবে সমস্ত পাপের মূল কারা, জোরে বলেন, নারী। এবং নারী সম্পর্কে তাদের বক্তব্য যে একজন সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণ ভালো। এটা হলো ইহুদি ধর্মে নারীদের অবস্থান। এরপর আসেন আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই,
যে খ্রিস্টান ধর্মে নারীদের অবস্থাটা কেমন। খ্রিস্টান ধর্মে নারীদের অবস্থা হলো যে নারীরা নরকে প্রবেশের দ্বার, অর্থাৎ নরক বলতে জাহান্নাম, জাহান্নামে প্রবেশের দরজা হলো নারীরা। এটা হলো খ্রিস্টান ধর্মের আকীদা, বিশ্বাস তাদের। এবং তারা বলে নারীর কোনো আত্মা নাই। এটা হলো খ্রিস্টান ধর্মে নারীদের অবস্থান। এখন তো আমরা পাশ্চাত্যের দিকে আমরা দিনে দিন অনেক ধাবিত হচ্ছি, কিন্তু তাদের ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি না। তাদের কিছু ভালো ভালো গুণের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, কিন্তু তাদের মধ্যে এই ভালোর মাঝেও তাদের কিছু মন্দ আছে, সেগুলো আমরা দেখি না। চীন সভ্যতা, এই সভ্যতার দিকে যদি আমরা তাকাই, যে এখানে নারীদের অবস্থা কেমন। জৈনিকা চীনা একজন নারী, তিনি লেখেন, তিনি বলেন মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে এবং নারী সর্বাপেক্ষা হতভাগ্য একটি প্রাণী, যে জগতে নারীর মতো নিকৃষ্ট আর কেউ নেই। এটা হলো চীন সভ্যতায় নারীদের অবস্থান। এরপর আসেন গ্রিক সভ্যতায় নারীদের অবস্থা কেমন। নারী জগতের বিশৃঙ্খল এবং ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। এটা হলো গ্রিক সভ্যতায় নারীদের অবস্থান। এরপর আসেন রোম সভ্যতায় নারীদের অবস্থান কেমন। তারা স্ত্রী এবং কন্যাকে যখন ইচ্ছা ঘর থেকে তারা বহিষ্কার করে দেয়, অর্থাৎ স্বামী স্ত্রী বা কন্যার যিনি দায়ভার যার আছেন, যার কর্তৃত্বে যিনি আছেন, উনি যখন ইচ্ছা তখন তাদেরকে ঘর থেকে বহিষ্কার করে দেন, ঘর থেকে বাইরে করে দেন। আমরা তো জানলাম অনেক ধর্ম নিয়ে আমরা একটু যাচাই বাছাই করলাম, কিন্তু এই সমস্ত মতবাদের বিষয় কোন নারী বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা নারীবাদ যারা আছে, তারা এই সমস্ত মতবাদের বিষয়ে কোনো কথা বলে না। কথা বলে তখন ইসলাম কি নিয়ে জোরে বলেন, বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীদেরকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করেছে। বরং ইসলাম নারীদেরকে যে সম্মাননা দিয়েছে, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন মর্যাদা অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শটা দিতে পারবে না, কোনোদিন পারেও না, কোনোদিন পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে নারীর অধিকার আদায় ইসলামের ভূমিকাটা কি? ইসলামে নারীর অধিকার কি পরিমাণ রক্ষা করেছে, নারীর সম্মাননা ইসলামের ভিতরে কি পরিমাণ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে। তিনি কে? জোরে বলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বাম পাজর থেকে আমি আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি। ওখান থেকে পৃথিবীর যত মানুষজন আছে সব এই দুইজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা কেউই কিন্তু নিকৃষ্ট নও, তোমরা সবাই সম্মানিত। আমি তোমাদেরকে এক পুরুষ এক মহিলা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মিন যাকারি ওয়া উনসা, তোমাদের পরিচয় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, তুমি কাকে তুমি অসম্মানিত করছো? ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আরোহণ করিয়েছি জলে এবং স্থলে, এবং যত পৃথিবীর মাঝে উত্তম বস্তু আছে, উত্তম জিনিস আছে, এগুলো আমি সব মানুষদেরকে আমি দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পৃথিবীর মাঝে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেন আমি তাদেরকে আসমান এবং জমিনের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? হ্যাঁ, মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি পৃথিবী আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টি জীব আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে বলেন ওয়াত্তিন, তিন একটা ফলের নাম, তিনের কসম খেয়ে বলেন ওয়াতুরি সিনিন, তুরে সিনিন একটা পর্বতের নাম, এই পর্বতের কসম খেয়ে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে আমি সৃষ্টি করেছি সব থেকে সুন্দর এবং উত্তম কাঠামো দিয়ে আমি তাদেরকে সুন্দর করেছি। তাহলে মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? হ্যাঁ, মানুষ সুন্দর না সূর্য সুন্দর? মানুষ সুন্দর না টিয়া পাখি সুন্দর? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার ভিতরে যত সৃষ্টি জীব আছে আমার কাছে যতই সেটা ভালো লাগুক এর চেয়ে মানুষ সুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে আমি বানিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পৃথিবীর যত সৌন্দর্য তোমার চোখে পড়ে আমি আল্লাহ, আমি আমার বান্দাকে বানিয়েছি সব থেকে সুন্দর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দেওয়ার মালিককে, জোরে বলেন। মানুষদেরকে সম্মান ইসলাম দিয়েছে, এই অধিকার কে দিয়েছে? জোরে বলেন আল্লাহ। এরপর আসেন ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, বলে কিছু মানুষ আছে যারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীদের অধিকার হরণ করেছে। আমরা বলতে চাই ইসলাম নারীদেরকে যে পরিমাণ অধিকার দিয়েছে, যে পরিমাণ অগ্রাধিকার দিয়েছে, পুরুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ অধিকার দেয় নাই। পুরুষের তুলনায় নারীদের অধিকার অনেক বেশি, সম্মান অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের কিছু মানুষ আছে যারা সমান অধিকারের নামে স্লোগান দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার কতটা বেশি দিয়েছেন। ইসলাম নারীদেরকে মা হিসাবে যে অধিকার দিয়েছেন, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিপালকের ফয়সালা হলো এটা যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? জোরে বলেন আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মা যদি তুমি তাকে পেয়ে যাও তার সাথে কেমন আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তোমার মা বাবা দুইজন যদি তারা বৃদ্ধে বয়সে উপনীত হয়ে যায়, অথবা তাদের কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তখন তুমি তাদেরকে এই কথা বলবে না উফ উফি ওয়ালা তানহারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন উফ শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ মা বাবাকে এমন কথা বলবা না যে মা ওই কথাটা শুনে উফ শব্দটা ব্যবহার করে। তোমার কথার পাল্টা উত্তর দিবে তো দূরের কথা, যাতে মার মুখ থেকে উহ শব্দটাও যাতে বের না হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিদেরকে কি পরিমাণ সম্মাননা দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুহুমা, তুমি খবরদার খবরদার তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের সাথে কথা বলো সম্মান সূচক কথা। কেমন? হ্যাঁ, নরম কথা, সম্মান সূচক কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর তাদের সাথে তুমি নম্রভাবে কথা বলো, নম্রতার ডানাগুলো তাদের জন্য তুমি বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে যে নম্রতা দান করেছেন, যে রহম করেছেন, রহমের ডানাগুলো তাদের জন্য তুমি বিছিয়ে দাও।
আর তুমি বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক, আপনি আমার মা বাবাদেরকে আল্লাহ আপনি রহম করেন, যেমনি ভাবে ছোট অবস্থায় তারা আমাকে লালন পালন করেছিল, কতটা দয়া করে কতটা মায়া করে আল্লাহ আমাকে লালন পালন করিয়েছে। আজকে তারা দুনিয়াতে নাই, তাদেরকে আল্লাহ আপনি ওইভাবে আপনি লালন পালন করে তাদেরকে আপনি হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কি পরিমাণ সম্মাননা দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আমার খিদমত পাওয়া, আমার পক্ষ থেকে আমার সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে, আমার মা না আমার বাবা? আল্লাহর নবী বললেন তোমার মা। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা হলো যে তারপর কে? আল্লাহর নবী আবারও বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করা হলো তখন তাকে বলা হলো যে এখন হলো তোমার বাবা। তাহলে মায়ের অধিকার বেশি না বাবার অধিকার বেশি? জোরে বলেন। মায়ের অধিকার বেশি। তাহলে আজকের যারা নারী জাতিদের সমান অধিকার যারা করতে চায়, এরা কি নারীর অধিকার তারা প্রতিষ্ঠিত করতে চায় না ক্ষুণ্ণ করতে চায়? জোরে বলেন। ক্ষুণ্ণ করতে চায়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বোন হিসাবে নারীর অধিকার নির্ধারণ করেছেন। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন যে এক পুত্র যে অংশ পাবে দুই কন্যার সমান। অর্থাৎ এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অংশ রাখলেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ থেকে বঞ্চিত করলেন না। এরপরে ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কেমন অধিকার দান করেছেন? খালা হিসাবে নারীর অধিকার দান করেছেন, বোন হিসাবে নারীর অধিকার দান করেছেন। ইসলাম বোন হিসাবে নারীর অধিকার দেয়, খালা হিসাবে ইসলাম নারীর অধিকার দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আয়াতের মধ্যে বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খালার যে অধিকার আছে এই অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার, যদি কোনো নারী স্ত্রী হয় স্ত্রীর কি অধিকার, এই অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। তাহলে বলেন সৎ ব্যবহার পাওয়া এটা নারীর অধিকার, এটা স্ত্রীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রীকে কি পরিমাণ অধিকার দান করেছেন। একজন কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তান যে কন্যা হিসাবে নারীর অধিকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের অধিকারও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তারপরে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে অধিকার দিয়েছেন, স্বামী নির্বাচনে নারীকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা, হে পুরুষগণ তোমরা মহিলাদেরকে বিবাহ করতে তোমরা বাধা দিও না। অর্থাৎ একজন স্বামী নির্বাচনের ক্ষেত্রে নারীকে অধিকার দেওয়া হয়েছে যে যার সাথে তার গার্জিয়ান, যার সাথে অভিভাবক যারা আছেন তার সাথে যে বিবাহ দিচ্ছে এই বিবাহটা তার পছন্দ অপছন্দের একটা অগ্রাধিকার, একটা অধিকার ইসলাম তার জন্য নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী নির্বাচনের ক্ষেত্রে, বিবাহ বন্ধনের ক্ষেত্রেও ইসলাম নারীর অধিকার বঞ্চিত করে নাই। এরপরে ৭ নাম্বার, নারীকে যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান দান করেছেন। একজন পুরুষ তারও বিবাহের প্রয়োজন, একজন নারী তারও বিবাহের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে আমি আলাদাভাবে, নারী জাতিদেরকে আলাদাভাবে একটা সম্মাননা আল্লাহ রাব্বুল আলামিন দান করব, সেটা হলো মোহর। সেটা কি? জোরে বলেন। মোহর। পুরুষেরও বিবাহের প্রয়োজন, নারীরও বিবাহের প্রয়োজন। পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোহর নির্ধারণ করেন নাই, নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোহর নির্ধারণ করেছেন। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াআতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মোহর দান করো। কি? খুশি মনে।
তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের খুশি মনে নারীদেরকে তোমাদের মোহর দান করো। কিন্তু আজকের আমাদের অবস্থাটা সম্পূর্ণটা উল্টা। আমাদের উচিত ছিল যে স্ত্রীকে মোহর দান করা, এখন উল্টো ভাবে আমরা কি করি, যৌতুক গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? বলে যে আপনি মেয়ে দিচ্ছেন, আমার ঘরটা আপনি সাজিয়ে দিবেন না? তখন কি দিবে? বলে আমার অমুক বড় ভাইকে এটা দিয়েছে, আপনি এটা দিবেন না, যাতে আমি আমার ভাইয়ের সাথে ছোট না হয়ে যাই। ছোট বলে নাউজুবিল্লাহ। তাহলে মোহর দান করা। আবার কিছু মানুষ আছে যে মোহর করে অনেক বেশি, 5 লাখ 10 লাখ টাকা মোহর করে, 1 টাকাও দেওয়ার নামে খবর নাই, বাসর রাতে মাপ চেয়ে নেয়। হাসরের ময়দানের ভিতরে এই টাকা আপনাকে এটা আদায় করতেই হবে, এটা নারীর অধিকার। এটা মোহর, এটা কার অধিকার জোরে বলেন? যদি নারীর অধিকার আপনি ক্ষুণ্ণ করেন, কারো হক যদি আপনি নষ্ট করেন, এই হকের জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। এরপরে 8 নাম্বার, স্ত্রী স্বামীর পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে। এটা কোন স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে নারীদের ব্যাপারে বলেছেন, শোনো ও আমার উম্মতরা, নারীদেরকে বানানো হয়েছে পাঁজরের হাড় থেকে। বলেন তো পাঁজরের হাড় এটা কি সোজা না বাঁকা? হ্যাঁ, পাঁজরের হাড় বাঁকা। নারীদেরকে বানানোই হয়েছে পাঁজরের হাড় থেকে। আর পাঁজরের হাড় এদেরকে একদম সোজাও করতে যেও না, তাহলে ভেঙে যাবে, আবার একদম তাদেরকে ছেড়েও দিও না, কি মধ্যম অবস্থায় থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আচরণ করেছেন। এই জন্য নারীদের সাথে খারাপ ব্যবহার সবসময় করা, শাসনের সময় শাসন, আবার সৎ ব্যবহারের সময় সৎ ব্যবহার, এটা করতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে স্ত্রীদের আর কি অধিকার আছে, মহিলাদের আর কি অধিকার। স্ত্রীর সাথে রাত্রি যাপন করা এটা তার অধিকার। এটা স্ত্রীর সাথে রাত্রি যাপন করাটা এটা তার অধিকার। একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে পাল্টাক্রমে বন্টন ঠিক রেখে এটা রাত্রি যাপন করা, এটাও তার অধিকার। এরপরে 10 নাম্বার, যে নারীদের কি অধিকার আছে। তালাকপ্রাপ্ত মহিলার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপরে বর্তায়, এটা নারীর অধিকার। এটা এরপরে সম্পদের উত্তরাধিকারী পুরুষরা যেমনি ভাবে পাবে, ঠিক তেমনি ভাবে নারীরাও পাবে, এটা নারীদের অধিকার। এটা ইসলাম নারীদের জন্য এই অধিকার সাব্যস্ত করেছে। এরপরে 12 নাম্বার, যে সুবিচার পাওয়া, ইনসাফ পাওয়া, যে একাধিক স্ত্রী থাকলে এর মাঝে সমতা বন্টন করা, এটা নারীর অধিকার। এটা এরপরে 13 নাম্বার অধিকার, নারীদের অধিকার, যে স্বামী স্ত্রীর মাঝে যদি কখনো অমিল হয়, তাহলে তাদেরকে মিলিয়ে দেওয়া, এটা নারীর অধিকার। এটা অনেক সময় দেখা যায় আমরা অনেক যৌথ ফ্যামিলি আছি, অনেক সময় মানুষ কতটা নিচে নামতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে অমিল হয়, এদের সাথে যাতে ঝগড়া হয়, এই রকমের মানুষ বিভিন্ন রকমের চেষ্টা প্রচেষ্টা এগুলো চালায়। কথা বলেন এমন আছে কিনা ভাই? এই জন্য এগুলো জুলুম, এগুলো করা যাবে না এগুলো। তাহলে এটা যদি কখনো কারো মাঝে ঝগড়া লাগে, তখন ঝগড়াটা মিটিয়ে দেওয়া, এটা তার অধিকার। এটা 14 নাম্বার, বিধবা নারীকে পুনরায় বিবাহ দেওয়া, এটা তার অধিকার। তাহলে আমরা 14টা অধিকারের কথা জানলাম। এছাড়াও নারীদের আরো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাঝে নির্ধারণ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে যারা আজকের স্লোগান দেয় যে সমান অধিকার সমান অধিকার, আরে আপনি কিসের, আপনি আইন কানুন আপনি সংস্কার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান সবকিছু সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন ওদিন থেকে সৃষ্টি করে দিয়েছেন। তাহলে সমান অধিকারের স্লোগান যে এরা দেয়, এটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা ধোঁকা দেয়, যারা বলে যে সমান অধিকার সমান অধিকার। কেন তারা দুনিয়ার মানুষকে তারা ধোঁকা দেয়? এই সমান অধিকার এটা দুনিয়াতে কোথায় এটা চলে না। দেখেন, আপনি বলেন সমান অধিকার, যে একজন ইমাম তার যে অবস্থান, একজন মুয়াজ্জিন সাহেবের তার সেই অবস্থান কি হয় জোরে বলেন? তাহলে এখানে সমান অধিকার কোথায়? তাই একজন ইমাম খতিবের যে অবস্থান, তার যে সম্মানী, একজন খাদেমের সম্মানী কি এক হয় জোরে বলেন? এখানে সমান অধিকার কোথায়? আবার দেখেন, পৃথিবীর কোথায় সমান অধিকার চলে? একজন প্রধানমন্ত্রীর যে বেতন আর একজন মেম্বারের যে বেতন, এটা কি সমান হয় জোরে বলেন? এটা সমান অধিকার হয় না।
আপনি যাতায়াত করবেন, রিকশায় আপনি যাতায়াত করতে পারেন, বিমানেও আপনি যাতায়াত করতে পারেন, বরং বিমানের চাইতে আরো রিকশা আরো কষ্টটা বেশি। তাহলে রিকশা যাতায়াত আর বিমানের যাতায়াত, এই যে একটা ভাড়াটা কি এখানে বলেন সমান হয়? বলেন এটা যাতায়াত কি, যাতায়াতের মানুষের যাতায়াতের যে মাধ্যম, এগুলি সমান হয়? এখানে সমান অধিকার কোথায় এগুলো? আবার দেখেন, এই যে সমান অধিকারের যারা স্লোগান দেয়, পৃথিবীর কোথাও কোন রাষ্ট্র এমন নাই যে সমান অধিকার সবগুলো সমতা রক্ষা করতে পারে। সমান অধিকার এটা একটা মিথ্যা স্লোগান, এটা ধোঁকা। বরং এটা বলতে হবে ইনসাফের স্লোগান, ন্যায্যের অধিকার, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায্য প্রতিষ্ঠা করতে হবে। যার যেমন অধিকার তার ওই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছেলের যে অধিকার, ছেলের অধিকার ছেলেকে বুঝিয়ে দিতে হবে। মেয়ের যে অধিকার, মেয়ের অধিকার মেয়েকে বুঝিয়ে দিতে হবে। মেয়ের যতটুকু ন্যায্য পাওনা আছে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, সেটা তাকে যাতে সে পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ছেলের যতটুকু ন্যায্য পাওনা আছে অতটুকু তাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো ইসলামের তরিকা। এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা। কয়টা ভাগ যদি বলেন? তারা মানুষদেরকে ধোঁকা দেয় যে কোরআন সব ঠিক আছে, কিন্তু এই যে ছেলেদেরকে দিল দুই ভাগ, মেয়েদেরকে দিল এক ভাগ, এটা তো আসলে সমতাটা ঠিক করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি একজন মুসলমান, আপনি নামাজ পড়েন, আপনি যদি তাদের কথার সাথে যদি আপনি একমত হন, আপনার ঈমান থাকবে না। আল্লাহর কোরআনের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? জোরে বলেন। সে কাফের, মুশরিক, নাস্তিক হয়ে যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিনের পুরো কোরআন আপনার অস্বীকার করতে হবে না। একটা বিধান যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আপনি যদি বলেন বর্তমান সমাজের মধ্যে আল্লাহর আইনের এটা দরকার নাই, তাহলে আপনার মনে করতে হবে আপনার ঈমান নাই। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে ভাগ দিয়েছে কয়টা? দুইটা। মেয়েকে ভাগ দিয়েছে একটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে সাথে সাথে তার দায়িত্ব দিয়েছেন চারটা। কয়টা দায়িত্ব জোরে বলেন? চারটা দায়িত্ব দিয়েছেন। আর মেয়েকে ভাগ দিয়েছেন একটা, কিন্তু তার দায়িত্ব নাই একটাও, জিরো। তার দায়িত্ব নাই একটাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি দিলেন জোরে বলেন? মেয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। ছেলেদের দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে এক নাম্বার দায়িত্ব দিয়েছেন, ও ছেলে তুমি যদি বাবা হও তাহলে তোমার কন্যার যত ভরণ পোষণ আছে এটা তুমি বহন করবে। এটা ছেলেদের এক নাম্বার দায়িত্ব। দ্বিতীয় নাম্বার ছেলেদের দায়িত্ব কি? ও ছেলে তুমি যদি স্বামী হও তাহলে তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ সব তুমি এটা বহন করবে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব। তিন নাম্বার দায়িত্ব যে ও ছেলে তুমি যদি তোমার সন্তানের বাবা হও, তুমি যদি তুমি সন্তান হও, আর তোমার মায়ের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তোমার উপরে বর্তাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, তাহলে মায়ের ভরণ পোষণের দায়িত্ব কার? সন্তানের। এরপরে চতুর্থ নাম্বার দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ছেলে তুমি যদি ভাই হও আর যদি তোমার বাবা না থাকে, তাহলে তোমার বোনের ভরণ পোষণের যত দায়িত্ব এটা তোমার উপরে বর্তাবে। তাহলে ছেলেদের দায়িত্ব কয়টা? চারটা দায়িত্ব। আর মেয়েদের দায়িত্ব জিরো। কারণ স্বামী যদি থাকে তাহলে স্ত্রী কি স্বামীকে চালাবে না স্বামী স্ত্রীকে চালাবে? হ্যাঁ, স্বামী স্ত্রীকে চালাবে। কন্যা সন্তান আছে, কন্যা সন্তান বাবাকে চালাবে না বাবা কন্যা সন্তানকে চালাবে। তাহলে এখানেও আপনার মহিলারা কি, তাদের কোনো দায়িত্ব নাই? স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব নাই, কন্যা সন্তান কন্যার ক্ষেত্রে বাবা কন্যার ক্ষেত্রেও এখানে মহিলাদের কোনো দায়িত্ব নাই। এরপর বোন ভাইকে চালাবে না ভাই বোনকে চালাবে, ভাই বোনকে চালাবে। মা এবং ছেলে, তাহলে মা ছেলেকে চালাবে না ছেলে মাকে চালাবে। হ্যাঁ, তাহলে এখানে মহিলারা কি জিরো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দায়িত্ব দেন নাই। এরপরেও যদি কোনো দায়িত্ব নাই, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন এক ভাগ দিলেন? মেয়েদের কোনো দায়িত্ব নাই, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক ভাগ দিলেন। ছেলেদের দায়িত্ব দিলেন চারটা, তাকে দিলেন দুই ভাগ। তাহলে মেয়েদের দায়িত্ব নাই কেন? এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নারী জাতির সম্মানে। কিসের জন্য জোরে বলেন? নারী জাতির সম্মানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় নারীদেরকে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন মোহর দান করলেন। আপনি সমান অধিকারের কথা বলেন, মানুষদেরকে সমান অধিকারের স্লোগান শোনান। আপনারও বিবাহের প্রয়োজন, আর একটা মেয়ের তার বিবাহের প্রয়োজন, একটা ছেলেরও বিবাহের প্রয়োজন। ছেলে দেন মোহর নির্ধারণ করলো 10 লক্ষ টাকা,
তখন কেন আপনি কথা বললেন না? একজন ছেলে 10 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করলো, তাহলে আমি মেয়ের পক্ষ থেকে আমিও 5 লক্ষ টাকা কমপক্ষে দেনমোহর এটা ধার্য করি, কারণ এটা তো সমান অধিকার রক্ষা করতে হবে। তখন তো সমান অধিকারের কথা বলে না। মনে করবেন একজন বাবা তার ছেলেকে কতক্ষণ পর্যন্ত লালন পালন করবে? একজন বাবা তার ছেলেকে ততক্ষণ পর্যন্ত লালন পালন করবে যতক্ষণ না পর্যন্ত ছেলে বালেগ হয়। বালেগ হয়ে গেলে এরপর আর ছেলের উপরে কি, এই বাবার উপরে ছেলের দায়িত্ব নয়। এটা ছেলে তখন নিজেরটা নিজে সে এটা খরচ করবে, নিজেরটা নিজে সে আয় উপার্জন করবে। এটা যদি এরপরে আমি আমার ভরণ পোষণ ছেলেটা যদি করি, তখন সেটা হবে ছেলের প্রতি আমার অনুগ্রহ, আমার ইহসান হবে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়। এটা আর একজন মেয়ে বাবার অধীনে থাকবে, ওই মেয়ের দায়িত্ব সে কতদিন পর্যন্ত করবে? যতদিন পর্যন্ত মেয়ের বিবাহ না হবে, স্বামীর হাতে তুলে না দিবে, ততদিন পর্যন্ত ওই মেয়ের দায়ভার বাবা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ছেলেদের চাইতে মেয়েদের অধিকার এখানে বেশি কিনা? যারা বলে যে মেয়েদেরকে অধিকার হরণ করা হয়েছে, মেয়েদের সমান অধিকারের দরকার, যারা সমান অধিকারের কথা বলে তারা মূলত সমান অধিকারের কথা বলে না, বরং সমান অধিকারের কথা বলে তারা ইসলামকে তারা জবাই করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে যদি কোনো বাবা না থাকে, যদি তার বড় ভাই থাকে, তাহলে একজন বড় ভাই ওই মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার দায়ভার গ্রহণ করবে, খরচ সবগুলো বহন করবে। আর একজন মেয়েকে আপনি বিবাহ দিলেন, এখানে একজন বাবা একজন ভাইয়ের দায়িত্ব শেষ নয়। মেয়েটা কোন রকমের তালাক প্রাপ্ত হয়ে গেল, তখন ওই মেয়েকে এনে আবার আপনার ওই খরচ ভরণ পোষণ আপনার উপরে আবার বর্তাবে। ওই মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আপনার নিতে হবে। যদি বাবা না থাকে তাহলে বড় ভাইয়ের নিতে হবে। কতক্ষণ পর্যন্ত এটা চলবে? যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে আপনার বিবাহ অন্যত্র না দিবেন। যদি বড় ভাই বা বাবা না থাকে, তাহলে যদি সন্তান থাকে সন্তান নিবে। যতদিন পর্যন্ত মা থাকবে ততদিন পর্যন্ত মায়ের দায়ভার এটা গ্রহণ করতে হবে। যদি তার বাবা না থাকে, যদি তার ছেলে না থাকে, যদি তার বাবা না থাকে, তাহলে এই দায়িত্বটা তার দাদার উপরে বর্তাবে। যদি তার দাদাও না থাকে, তাহলে ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে আমিরুল মুমিনিন যিনি হবেন তার উপর এটা বর্তাবে। ওই মেয়ের সবকিছু ব্যবস্থা করে দেওয়া, বিবাহের প্রয়োজন হলে বিবাহের ব্যবস্থা করে দেওয়া, যদি তার খরচ পোষণ যা কিছু দরকার সব তখন ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন উপর এটা বর্তাবে। তাহলে বলেন ইসলাম নারীদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে? পুরুষের চাইতে কম না বেশি? সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম নারীদেরকে রাজরানী বানিয়েছে। আর যারা ইসলাম বিদ্বেষী আছে, যারা নারীবাদ যারা আছে, তারা নারীদেরকে চাকরানিতে তারা রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তানকে হাতে ধরে নিয়ে আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে আমি একটা বিশেষ একটা উপটকন তাকে দিতে চাই, বিশেষ একটা উপহার তাকে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নুমান, তোমার কি আর কোনো সন্তান নাই? তখন বললেন যে হ্যাঁ আছে, আমার একটা কন্যা সন্তান আছে, আমার কন্যা সন্তান আছে। তখন বলেন, যদি এই সন্তানকেও যদি তুমি দাও, তাকে যদি না দাও, তাহলে তুমি এটা জুলুম করলা, তোমার এই সমতা রক্ষা করতে হবে। অর্থাৎ ইসলাম এই অধিকার দিয়েছে, আপনি একজন সন্তানকে যদি আপনি 500 টাকা দেন, আপনার কন্যা সন্তানটাকেও আপনাকে 500 টাকা দিতে হবে। আপনি কন্যা বলে আপনি তাকে অবহেলিত করবেন, এটা ইসলাম সমর্থন করে না। আপনি একটা আপনার ছেলে সন্তানকে আপনি ভালো একটা স্কুলে পড়ান, মেয়েটাকেও আপনার ভালো স্কুলে পড়াতে হবে, নাহলে আপনি মাজলুম হিসাবে কাল হাসরের ময়দানের ভিতরে, জালেম হিসাবে কাল হাসরের ময়দানের মধ্যে আপনি উঠবেন। এই জন্য মেয়েদের উপরে আপনার জুলুম করা যাবে না। কিন্তু সম্মানিত হাজিরিন, কিন্তু আজকের যারা সমান অধিকারের কথা বলে ইসলাম এটা আমাদেরকে ঠকিয়েছে, কিছু সহজ সরল মুসলমান তাদের সাথে তাল মিলিয়ে তারাও এই কথা বলে। এই জন্য এটা বুঝতে হবে, তারা মূলত আমাদের অধিকারের কথা বলে না, মা জাতিদের অধিকারের কথা বলে না, বরং তারা এই কথা বলে তারা ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে মেতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা আমরাও এটা সুস্পষ্ট ভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত এই দেহে আমাদের রক্ত আছে, যতদিন পর্যন্ত এই দেহে আমাদের কোরআন আছে, যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান আছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কথা, কোন অবস্থান, কোন আইন কানুন কোনদিন এই মুসলমান এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? যারা
ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের অস্তিত্ব টিকে থাকবে না। ইতিপূর্বেও তাই হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, তারা তাদের টিকতে পারে না, তাদের অস্তিত্ব নিয়ে এখন টানাটানি। অনুরূপ ভাবে ঠিক এমনও হবে, যতই তাদের ক্ষমতা থাকুক আর যাই থাকুক, ইসলামের বিরুদ্ধে যে কোনো আইন যদি পাশ করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তারা তাদের অস্তিত্ব ঠিক রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ দ্বারা আমাদের সবকিছু বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, রাষ্ট্রীয় কেন্দ্রিক, আন্তর্জাতিক কেন্দ্রিক কোরআন সুন্নাহ দ্বারা সাজানোর তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।